গাইজ এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখতে অনেকটা সুন্দর তাই না? কালকে হচ্ছে বিজয় দশমী, কালকে এখানে ঠাকুর নিয়ে আসবে আর পাশে রয়েছে নদী। গাইজ ওইখানের ব্লগটা কালকে আমি ওখানে যাবো গিয়ে ভিডিও করার জন্য, তোমাদের গাইজ সবকিছু দেখাবো। আর এটা হচ্ছে আজকে হচ্ছে নবমীর দিন আমি এখানে এসেছি গাইজ। এখানে লাইটিংটা শুধু দেখো, ওইখানে আছে নদী। আমি তোমাদেরকে কালকে দিনের বেলা শুটগুলো দেখাবো। তাহলে এটা কিন্তু অন্যরকম একটা ব্লগ হবে, কেননা এরকম ধরনের ব্লগ কিন্তু বছরে একবার ছাড়া আসে না। বুঝতেই পারছো, এরকম ধরনের ব্লগ কিন্তু বছরে একবার আসে, মানে উৎসব মানে বছরে একবারই আসবে ভাই। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। গাইজ এখন বিকাল 4টে, হয়তো 4:30 মতো বেজে গেছে গাইজ। এখন যাচ্ছি নদীর ধারের দিকে, আর ওইখানে সব জায়গা থেকে ঠাকুর নিয়ে আসে গাইজ। ওইখানে যাওয়ার পরে কথা বললে হয়তো শুনতে পাবে না গাইজ, শুধু ভিডিওটা দেখতে থাকো। মানে বিজয় দশমীতে যা যা হয় আর কি সবকিছু ওইখানে গিয়ে দেখা যাবে গাইজ। চলো দেখতে থাকো গাইজ। আমাদেরকে এখন যেতে হবে ভাটার ভিতরে গাইজ। চলো তোমাদেরকে ওইখানে যাওয়ার পরে দেখাচ্ছি গাইজ। এই ঠাকুর দেখতে গিয়ে ভাই দেখো কাদা কতটা, একদম এর ভিতরে একটু আগে বৃষ্টি হয়েছে বুঝলে। বৃষ্টির আগে আমি তো বাড়ি থেকে বার হতে পারিনি, এখন বৃষ্টি একটু কমলো তাই বাড়ি থেকে বার হলাম। সব ওইদিকে দেখতে পাচ্ছ গাইজ, সব কিন্তু একদম ইটের গাদার উপরে উঠেছে সবাই কিন্তু ঠাকুর দেখার জন্য গাইজ। আর ওইখানে চলো আমি কাছ থেকে গিয়ে দেখাচ্ছি গাইজ। চলো গাইজ আমরা এখন উঠবো ইটের উপরে গাইজ, চলো। ওই দেখো গাইজ ওইখানে গাইজ সব ঠাকুর নিয়ে আসা হয়েছে। আর ওইদিকে দেখো ভিড় দেখো এখানটায়। চলো আরো কাছে যাই, আরো কাছে গিয়ে দেখাচ্ছি। আর ওইখানে বাজি টাজি সব ফোটানো হচ্ছে ভাই। আমি জানি না কতটা আমার কথা শুনতে পাচ্ছে, আমার মোবাইলটা একদম মুখের কাছে নিয়ে কথা বলছি ভাই। শুধু লোকজন দেখো ভাই, এইদিকে কিছু দল রয়েছে, ওইদিকে কিছু দল রয়েছে। এখনো তো অনেকে আসার বাকি রয়েছে ভাই। সবাই আসার পরে দেখবে রাতে এখানে যখন লাইটিং হবে তখন দেখতে আরো একটু বেশি ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো গাইজ, সবটা দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটার ভিতরে। গাইজ ঠাকুর নিয়ে আসা একটা গাড়ি এখানে ফেসে গেছে ভাই কাদার ভিতরে। একটু আগে বৃষ্টি হলো বললাম না, ওই বৃষ্টিতে গাড়িটা ফেসে গেছে। গাড়িটা আর এখান থেকে যেতে পারছে না। এখান থেকে 4-5টা মতো ঠাকুর নিয়ে আসা হয়েছে, আরো অনেক ঠাকুর রয়েছে যেগুলো এখানে নিয়ে আসা হবে। আরো একটু কাছে গেলে ব্যাপারটা ভালো করে দেখাতে পারতাম গাইজ। ওইখানে দেখো সবাই কিন্তু কত মজা করছিল। আমার মনে হচ্ছে ওই ইটগুলোর উপরে যেতে পারলে ভালো হতো, কিন্তু ওর উপরে ওঠাটা অসম্ভব হয়ে যাবে। আমি অনেক দূরে রয়েছি, দূরের থেকে যতটা সম্ভব ততটা গাইজ দেখাচ্ছি। আমার মতো সাইডে দেখো গাইজ অনেক লোকজন রয়েছে যারা কিন্তু দেখার জন্য এখানে এসছে গাইজ। ওই দেখো ওইদিকে কত লোকজন রয়েছে, এদিকে রয়েছে, এখান থেকে সবাই দেখছে গাইজ। ওইখানে দেখো পাহাড়ের উপরে কয়েকটা ছেলে ফেলে উঠেছে, ওইখান থেকেও দেখছে গাইজ। এক্ষুনি গাইজ ওই একটা ঠাকুর কিন্তু নিয়ে আসা হয়েছে ওইখান থেকে। এই ঠাকুরটা কিন্তু এখনই নিয়ে আসা হয়েছে। আর এখানে তো কয়েকগুলো ঠাকুর রয়েছে, আরো অনেক ঠাকুর এখানে নিয়ে আসবে। এখনো তো নিয়ে আসা কমপ্লিট হয়নি, সঠিক জানি না ভাই। এখানে ঠাকুরটা ঘোরানো হচ্ছে, হয়তো এখনই এই ঠাকুরটা বুড়ি করে ওরা চলে যাবে। হয়তো অনেক দূর থেকে এসছে তো ওই জন্য তাড়াতাড়ি ওরা বিসর্জন দিয়ে চলে যাবে। আমি সঠিকটা জানি না ভাই। আমি বললাম ভাই এই ঠাকুরটা এখন বুড়ি করবে ভাই। দেখো এই ঠাকুরটা কিন্তু এখন মানে ডোবাতে নিয়ে যাচ্ছে। এই ঠাকুরটা বিসর্জন দিয়ে ওরা বাড়ি চলে যাবে। প্রথমে বলেছিলাম ওরা হয়তো অনেক দূর থেকে এসছে, ওরা এই ঠাকুরটা এখন বিসর্জন দিয়ে দিচ্ছে ওরা। গাইজ ওই ইটের উপরে অনেকে উঠছে, আমরা চলো ওইখানে যাই। ওইখানে গেলে একটু ভালো করে দেখা যাবে আর কি। ওইখানে যাওয়ার পরে দেখাচ্ছি গাইজ কত সুন্দর দেখা যাচ্ছে কি না, তো ওখানে যাওয়ার পরে দেখাচ্ছি গাইজ। জানি না আমার কথা কতটা শুনতে পাচ্ছ, এখান থেকে যতটা দেখা যাচ্ছে এর উপরে উঠলে আরো বেশি ভালো দেখা যাবে। চলো ওইখানে গিয়ে দেখাই। একদম উপরে যাই, উপরে গেলে হয়তো ভালো দেখা যাবে। এই দেখো ভাই এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো এখান থেকে পুরো ভিউটা একদম কভার হয়ে যাচ্ছে। ওই আবার একটা ঠাকুর নিয়ে চলে এসছে এখানে, দেখো গাড়িতে করে আবার একটা ঠাকুর নিয়ে এসছে গাইজ। আবারও একটা ঠাকুর নিয়ে এসছে গাইজ, দেখো ওই গাড়িতে। এইখানে আবারও একটা ঠাকুর ডোবানোর জন্য ওইখানে হয়তো ঘোরানো হচ্ছে ভাই। এই ঠাকুরটা বিসর্জন দিয়ে চলে যাবে। আর এদিকে আবারও একটা ঠাকুর নিয়ে এসেছে, মানে এইটা এরা রয়েছে কাছাকাছি, হয়তো অনেক দূর থেকে এসছে এরা, ওই জন্য তো লেটে আসছে। আর এদিকে এই ঠাকুরটা কিন্তু বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। পুলিশে দৌড়াচ্ছে ভাই, হয়তো কোথাও কোনো ঝামেলা বেঁধে গেছে মনে হচ্ছে। পুলিশ গাড়ি করে চলে যাচ্ছে ভাই, হয়তো কোথাও অন্য কোথাও, এইখানে না হয়তো অন্য কোথাও ভীষণ বড় ঝামেলা বেঁধেছে। খুব স্পিডে চলে যাচ্ছে সব পুলিশগুলো। আর ওই দেখো রাস্তা দিয়ে কিন্তু আবারও একটা ঠাকুর নিয়ে আসা হচ্ছে। ওই যে এখানে ওই প্যান্ডেলের পেছন দিক থেকে আরো একটা ঠাকুর নিয়ে আসা হচ্ছে। এদিকে একটা করে ঠাকুর বিসর্জন দেওয়া হচ্ছে, আর এই দিক থেকে আরো একটা একটা করে ঠাকুর নিয়েও আসা হচ্ছে ভাই। এদিকে একটা ঠাকুর নিয়ে আসা হচ্ছে ট্র্যাক্টরে করে, আর ওদিকে একটা ঠাকুর ডুবিয়ে দেওয়া হয়েছে, মানে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে ভাই এখানে রাত হয়ে যাচ্ছে। রাত হওয়ার জন্য অনেক ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে, আর কয়েকটা রয়েছে। এগুলো দেওয়ার পরে তারপরে এখান থেকে আমি বাড়ি যাবো গাইজ। এখন রাত হয়ে গেছে, অনেক ঠাকুর এখন ডোবানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আর এখন অনেক ঠাকুর নিয়েও আসা হচ্ছে ভাই এই রাতের সময়। এখন প্রায় 7:30 মতো বাজতে যায়, সরি এখন প্রায় 7টা মতো বাজতে যায়। এখন অনেক ঠাকুর নিয়েও আসা হচ্ছে, আর অনেক ঠাকুর ডুবিয়েও দেওয়া হচ্ছে।
আস্তে আস্তে সব ঠাকুর বিসর্জন দেওয়া কমপ্লিট, সবাই বাড়ির দিকেও চলে গেছে। আর অল্প কটা ঠাকুর রয়েছে, এখানে একটা রয়েছে আর ওই দূরের সাইডে ওইদিকে আর একটা রয়েছে গাইস। টোটালে 3খানা ঠাকুর রয়েছে, এগুলো বিসর্জন দিলেই মানে জায়গাটা পুরো খালি হয়ে যাবে। এটা এখন বিসর্জন দেবে।